আসলে কি স্বপ্নে দেখি না বাস্তব দেখি? 100টা নো, ঠিক আছে? আচ্ছা ধর। 1 2 3। ওই নুরু, কি হয়েছে? আমি এক কাজ করি, ওই দরবেশ বাবার কাছে যাইয়া আমি জিজ্ঞেস করি যে ওনাগো কেমন করে ছাড়ামো। এই নে, এটা ধর। বাবা এটা তো পানি, পানি দিয়ে কি হ্যাঁ। করবো? কোনো কথা কইেন না, পানি ছিটিয়ে দিতেছি কিন্তু। পানিটা কি ঠান্ডা গো বাবা? আম্মা, আম্মা, কি হয়েছে? মা। তাড়াতাড়ি আসেন। আরে আরে কি হলো আবার? এই যে আপনি তো আমার কোনো কথাই বিশ্বাস করলেন না, এবার আপনার পোলা নিজের চোখে যায় সব দেখছে তো। ইয়া বড় একটা গাছ হইছে, আর গাছের মধ্যে মেলা মেলা টাকা, 500 টাকা, 1000 টাকা, তারপর 200 টাকা, 100 টাকা, 50 টাকা যা আছে সব। উফ, ক তুই আর কিছু ক, বর মতো তুই তো পাগল হইছ। আরে মা, তুমি আমগো কথা বিশ্বাস করতেছো না কেন? শুনো, খালি 500 টাকার নোট না, 500 টাকার বান্ডিল, 1000 টাকার নোটের বান্ডিলও ধরছে। আইরে কি যে টাকা, কত টাকা একবারে বড় লোক হয়ে যাম গা মা। ঠিক আছে, এত করে ধন পয়তাছ, যাই দেখি ঘাস ভর্তি টাকা, আমরা তো বড় লোক হয়ে যাবো, তাই না? চল। হ্যাঁ, ওই টাকাগুলো দেখে আপনি টাসকি খায় পইরা থাকবেন, বিশ্বাসই হবো না। চলেন ও মা, তাড়াতাড়ি চলো, যাই, দেরি কইরো না, নিজের চোখে দেখবা। আসেন। চলো চলো। ও চকিনা গেছস কিনা বুইলাই আমারে, আম গাছতলে কুতা কেন খেউ খেউ করে রে? আসলে কি স্বপ্নে দেখি না বাস্তব দেখি? ঠিক আছে তো, পাইছি কেন কমু না? পর 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 না, জীবনে বাপের বয়সে প্রথম দেখলাম টেহার গাছ। 1000 টেহার বান্ডিল, 800 টেহার বান্ডিল আছে। ও মা, আমাদের তাইলা ছিল যে একটা আছে, কি কান্দি জানি কয় না, ইন্দুরের কান্দি না কি কান্দি জানি না। ওরাই বান্ডিল নেবো, লালটা নেবো না, এই কালাটা নেবো না, দরুন নেবো। খরচটাকে না পিছে দাদাই, পিছ দাদা জাকি দিমু, একবার ব্যাগটি ফরবো বা লুঙ্গি বিছাই নিমু যা। আগে জাকির লেগে প্রস্তুত হই, চান্দি মান্দির টেহা যা আছে সব ফালাই দিই। আবার কোনো কারণ আছে নাকি? গুতা দিল, জাকি দিল কে? বাবা রে, কারেন্ট তো না, গাছই তো টেহা দে রে বাবা, যাই কাজকে কারেন্টের শর্টের মতো। এইবার মোতা সহ উড়াইয়া বাইতে কান্দ করে নিয়ে যাবো গা, শালার শক্তি যা আছে। মোল্লার আনতে গরুর মাংস দিয়ে খাইয়েছিলাম, একটা জাকি দিয়ে মু গরুর মাংস টেহা উড়াইলাম। ওরে বাবা, সোজা না একবারে বাবা ব্যাংকের মতো টাইট খেয়ে গেলাম, লড়ে না কে গেলা, এদিকে লড়ে না ওদিকে লড়ে না, আশেপাশে তো কেউ দেখি না, ছুটুম কেমনে? কেউ আছেন? এক বালতি পানি ডালেন, একটু ছুটি। বাবা রে, কি লোকটা করলাম গো, টেহার লোভে তো বড় লোভ, ওইটাই তো আবার আটকাইলো গো। কেউ নাই, কারণে কুসো ঘুরে থাকতো, আর পিছও জানা সামনেও জানা।
মাপ চাই যেই কোনো গাছই হোক মাফ করে দাও। হ্যাঁ পায়া গেছি, টাকার গাছ আমি পায়া গেছি। জীবনে বহুত টাকার গাছের নাম শুনছি, কিন্তু আজকে পয়লা চোখে দেখতেছি। বাহ, কত টাকা! এই তুই এনে কি করস? গাছের রাজবাই করতেছি। এই গাছ এটা আমার, কার? আমার। এটা ধরিস না, এটা ধরলে তোর বাতাম ছুড়া মুখলাম। দেখ নুরু, তুই তো চোর, কেডা? আমার লগে বেটলামি করস। একটা কাজ করি, তোর আমি বান্ডিলটা দিয়ে দেবনি, হ্যাঁ। দুজন মিলে গাছটা নিয়ে নিই। আমি তো ধরে মাপ চাই বলে দিচ্ছি, তুই যদি এটা ধরস না তুইও একবার সেইটা ব্যাঙ্গের মতো চিপরে থাকবি। দেখ শক্তি কি রকম আমার। ধরিস হ্যাঁ ধরছি। ধরিস, একসাথে আনো, ঠিক আছে? আচ্ছা ধর। 1 2 3। ওই নুরু, কি হয়েছে? সারা জীবন হলছি গাছে টেহা ধরে, আজকে পয়লা পয়লা দেখলাম ঠিক আছে। তুই বললি আমি কমে গেল কে? আর সাদে কমছে, আমি যে গাছের লোক আটকে গেছি গে। তোরে কইলে যে ধরিস না ব্যাঙ্গের মতো চিপ পাটাং হইবি, বল কেমন লাগে? কেমন লাগবো? বাচ্চা ফোন দিয়ে 6 মাসের বাদ দিয়া যাবে আর কয় নেই খাবো বয়া বয়া। হাত তো বের করার না রে। ওই নুরু, আমার কিন্তু কামানোর আছে। কার? বাবা তুই কামাইস না, আমিও কাফি। চুপটা কেন বয়া গাছের মালিককে হারে ফোন দে ডিজিটাল নাম্বারে। কেমনি ফোন দেবো? হাত তো আমার সরবো না রে নুরু। না করি না শালা শিয়াল কান কার এবার বুঝ মুরগি চুরি করার কি কষ্ট, এটা তার চেয়ে বেশি ধরা খাইছি। এই যে ব্যাটার ব্যাটার করিস না। আমি চিন্তা করতেছি এদিকে আমি কেমনি সারা বাবু। এটা কার বাড়ি জানি? এটা শাকিল গো বাড়ি, শাকিল ভাই। শাকিলের আমারে ফোন দে, নইলে শাকিলের ডাক। এই সব থাকে জানাইতেছে, চুপ থাক চুপ থাক। আসেন আমার সাথে। এই যে দেখেন আম্মা, দা কত সুন্দর দেখছেন কত টাকা? বুঝাই রইছে। হ সত্যি তো, টাকাই তো। আল্লাহ, এই টাকাগুলো নিয়ে বাজারে যাবি, বাজারে যাইয়া অনেক কিছু নিয়ে আইবি, বৌমারে খাওয়ামু। আমার জন্য দরকার নাই, আপনাকে যদি কোনো কিছু লাগে তার জন্য টাকা ছিঁড়তে পারেন। হ্যাঁ? ঠিক আছে, তাহলে আমি সিরি না? যান। আচ্ছা। হ্যাঁ? উঠেন তো দেখি, উঠেন উঠেন। আমাগো কাছে তো খালি টাকাই আছিল, কোনো মানুষ তো। নুরু ভাই আর কে জানি? সবুজ ভাই। ভাই তুই এনে কি করস? তুই এনে কি করস? কথা না কই আমরে এত ছুটাও আমরা আইকা করছি। আটকা পড়ছি মানে? ও বুঝবার পারছি আম্মা, এইটা তো জাদুর ফল ছিল, তার মধ্যে গাছ হইছে আবার টাকার গাছ। আমার মনে হয় ওরা চুরি করতে আইসা এইভাবে আটকায় গেছে। এখন কি হবো কম তো? কিছু হবো না, শিক্ষা হয়েছে গো, উচিত শিক্ষা হয়েছে। কিন্তু ওকে সারামো কেমনে? আমরা যদি ধরতে যাই তখনও যদি আমগো আটকে দেয়। ও মা, এটা তো আর আমরা কইতে পারবো না, এটা তো একমাত্র তুমিই কইতে পারবা। ক্ষমা করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন। তুই কি বাপ চাস না রজনী সঙ্গীত গাইতেছ? খেলা আমরা দুটা পাউডার নাবি একটু খেলাম করি, আর তো আটকে গেছে কেমনে করবো কই? গাছ ঠিক আছে, সুইটা ধরে তোর এমন একটা উষ্টা দিমু রে, গাছ দেখাই লড়ে বের পারতাছি না, নয়তো একটা উষ্টা মারতাম। চুপটা আগে বাপসা কেমনে ছুটি বুদ্ধি কর। ভাবি, চাচি, আমাকে মাফ করে দেন, কিন্তু সারানির ব্যবস্থা করেন। বুঝা লেগে গেছি গো, দিন ছুটে হয়েছি তাড়াতাড়ি করেন। ওই শাকিল ভাই, ওই কিছু একটা কম ভাই ভাই, ও শাকিল ভাই। চুপ থাক, আর একটা কথা কইবি না। টাকার গাছ দেখছো আর টাকা চুরি করবার নিগা আয়া পড়ছে না, উচিত শিক্ষা হইছে। আমি এক কাজ করি, ওই দরবেশ বাবার কাছে যাইয়া আমি জিজ্ঞেস করি যে ওনাগো কেমন করে সারামু, আর আমরা যদি ভবিষ্যতে বা কোনোদিনও টাকা ধরি বা ছিঁড়ি কেমনে ছিঁড়মু, আর ছিঁড়লে কোনো ক্ষতি হবো কিনা সেসব যাই না, তারপরে আসি। তুমি হাসা কথাই কইছো, এটাই ভালো বুদ্ধি। আম্মা সবটি মিলা তো আর যাওয়া যাবো না, ওরা যদি কোনো না কোনো ভাবে আবার সুইটা জায়গা টাকা টুকা নিয়ে আপনি পাহারা দিবেন, একবার মোড়া যাবেন একবার এ মোড়াবেন, ঠিক আছে? ঠিক আছে। দরবার করে যাবেন আর আবেন। আচ্ছা যাও বৌমা, চলো চলো। চলো তাড়াতাড়ি। এই টাকা চুরি করবার কথা না, আর চুরি করবি না? করস কে রাইট হইয়া তোকে দেখিস কি। এ চাচি তুমি কথা কই না, তোমার মুহূর্তে গন্ধ কয়। আসো, কোন জায়গায়?
এই যে ঠিক এই জায়গায়। হ্যাঁ তাহলে কোষ তোমার ওই দরবেশ বাবা না সাধু বাবা হেরা তো দেখতেছি না। তোমার জন্য কি দরবেশ বাবা এই জায়গায় এসে বসে থাকবো? আরে তারে তো মন দিয়ে ডাকতে হবো, তবে এসে ধরা দিব, আমাকে সামনে আসবো, বুঝে না? বুঝতে পারছি, তাহলে আর দেরি করো না, যত তাড়াতাড়ি সম্ভব তোমার দরবেশ বাবারে ডাক দাও। হ ডাকতাছি। দরবেশ বাবা আবার কি না কি মনে করে, আমার তো ডর ডরই লাগতাছে। আচ্ছা ডাক দেই তাইলে। আচ্ছা ডাকো। দরবেশ বাবা, ও দরবেশ বাবা, আমি আপনারে স্মরণ করতেছি, একটু আমাকে সামনে ধরা দেন। দরবেশ বাবা, ও দরবেশ বাবা, দরবেশ বাবা কই আপনি? ও দরবেশ বাবা। হক মাওলা। কিরে মা, আবার কি সমস্যা হয়েছে তোর? আপনার কাছে একটা দরকারে আইছি, খুবই বিপদে পড়ছি, আপনি ছাড়া কেউ রক্ষা করতে পারবো না। নিশ্চিন্তে বল। আসলে বাবা, আপনি যে ফলটা দিছিলেন সেই ফলটা আমাগো বাড়ির এক কোনায় বুইনা দিছিলাম, তারপরে কত সুন্দর একটা গাছ হইলো, আর সেই গাছের মধ্যে এত এত টাকা। কিন্তু আমাগো এলাকায় দুটা বদমাশ লোক আছে, লোভে পইরা সেই টাকা মনে হয় চুরি করতে গেছিল, আর অমনি ওরা দুজন আটকে পড়ছে। আর তারপরে কি কাহিনী, ওরা তো ছাড়তেই পারতেছিল না। তাই আমার শাশুড়ি আম্মা কইলো আপনি যদি কিছু একটা ব্যবস্থা কইরা দিতেন। হ দরবেশ বাবা, আপনি এই উপকারটা করেন, যেহেতু আমার বউরে আপনি এই ফলটা দিছিলেন, আপনি পারবেন, যার কারণে আপনারা আপনার কাছে ছুটে আইছি, আপনি দয়া করে এই কামটা কইরা দেন। হ্যাঁ, মানুষ দুইটার উপকার করেন, আর একটু কষ্ট করে এটাও কইয়া দিয়েন যে ওই গাছে আমগো হাত দিলে কোনো সমস্যা হবো কিনা। আমি জানি রে বাচ্চা, আমি জানি, সব কিছুই আমি জানি, তবু তোর মুখে শুনতে চেয়েছিলাম। যাক ভালো হয়েছে আমার কাছে এলি। দেখ, লোভে পাপ, পাপে মৃত্যু। টাকার গাছ, এই লোভ কার না থাকে। কোনো সমস্যা নেই, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এই নে, এটা ধর। বাবা, এটা তো পানি, পানি দিয়ে কি হ্যাঁ, করবো? এই পানি সেই পানি না, এটা অনেক উপকারিতা পানি। যারা গাছে আটকা পড়েছে তাদের গায়ে 3 বার ছিটে মারবি পানি দিয়ে, তাহলেই তারা খুলে যাবে। আর যে বললি যে ওই গাছে তোরা হাত দিলে কোনো সমস্যা হবে কি না, না রে পাগল, ওটা তো তোর জন্যই। ওই ফলটা আমি তোকে দিয়েছি, ওর মধ্যে যা টাকা হবে তোরাই নিতে পারবি। আর তাছাড়া যারাই লোভ করবে তারাই ওখানে আটকা পড়বে, এমনকি মৃত্যু হতে পারে। তুই সৎ বলে আমি তোকে ফলটা দিয়েছিলাম, তুইও কিন্তু লোভ করতে পারবি না। যতটুকু প্রয়োজন ততটুকু টাকা ওখান থেকে নিবি, লোভ করলে তোরও ক্ষতি হবে। না না বাবা, আমরা কোনো লোভ করবো না, আমরা গরিব গরিব মানুষ, আপনি আমাকে অনেক দিছেন, আমরা ওই টাকাই রয়ে শুয়ে খামু, আপনি কোনো চিন্তা করেন না, আপনি শুধু আমাকে জন্য দোয়া করেন। ও বাবা, আমগুলো তুমি দোয়া করেন। ঠিক আছে, ঠিক আছে মা, আমি তাহলে আসি। হক মাওলা। চলে গেছে বাবা? হ, সইলা গেছে। যাই, এইবার এই পানি নিয়া ওগো দুইজনের উপরে ছিটিয়ে দেই, তাইলেই দেখো ওরা সারা পায়া যাবো। হ, এখন আর দেরি করা ঠিক হইব না, তাড়াতাড়ি চলো যাই। আর বাবা যা কইছে মাথায় রাখো, কিন্তু বেশি লোভ করা যাব না। হ, আমি তো এটা নিজের কানে শুনলাম, যায় না মারে ভালো করে বুঝাই কই তৈব। আমি কমুনি, সমস্যা নাই, চলো। আচ্ছা চলো। কি লোভ, টাহারি বালি গাহে নাচ না টাহা। চাচি, ভাবি যাইতেছে না। এই যে আয়শা পড়ছি। কি কইলো বৌমা? এই যে আম্মা পানি পড়া দিছে, এই পানি পড়াটা যদি ওদের গায়ের উপরে আমি ছিটিয়ে দেই তাহলে ওরা মুক্তি পাবো। ও, ঠিক আছে তাহলে দাও। কোনো কথা কইেন না, পানি ছিটিয়ে দিতেছি কিন্তু। পানিটা কি ঠান্ডা গো বাবা? আমি ভালো হয়ে গেছি। আরে আস্তে আরে, বাপ রে বাপ, এমন করেন কেন আপনারা? আপনি কই লোভের কারণে না মরতে বইছিলেন, বুঝছেন? ভাবি, এই গাছে আমার আটকে ধরছিল, গাছে আমার সাইডা দিছে, আপনারা আমার সাইডা দেন। হ্যাঁ সাইডে তো দিমু, তবে একটা কথা মাথায় রাখেন, ভবিষ্যতে যদি এরকম চুরি টুরি করতে হেন না, তাইলে এরকম করে আর আটকে থাকবেন না, সোজা মৃত্যু হয়ে যাবে, মৃত্যু। মৃত্যু? না 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 না, বাইশ থাকতে আর কোনোদিন চুরি করবো না। ভাবি আমি যাই। যা যা, মন থাকবো তো। ঠিক আছে চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর এই যে
তুই এই জায়গায় দাঁড়িয়ে থাকবি আট করে থাকবি না তুইও যাবি? ওয়েলকাম খালাম্মা, আমি চাচ্ছি আমি আর কোনোদিন চুরি করব না। এই নুরু ভাই এত ডং কইরো না, ঠিক আছে? আমি কিন্তু মিছা কথা কইতাছি না, সবই হাসা কথা। যারাই বেশি লোভ করবো তাগই মৃত্যু হবো, বিশেষ করে এই গাছের কাছে আইলে। খালাম্মা মাইন্ড লাগবো, আমি চলে যাচ্ছি, আমি আর চুরি করব ও, চলে যাচ্ছি না, চলে যাচ্ছি কইতে কইতে তুমি এখানে খাড়া রইছো। এখন যাবা নাকি কাছে এরকম আরেকবার টাইনা ধরবার লিগে? এই, আমি না। যাই হোক, আপদ বিদায় হয়েছে। হ আম্মা, আপনার একটা কথা কয়ে সাবধান কইরা দেই। দরবেশ বাবা আমারে কইয়া দিছে, যারা খারাপ নিয়তে বা টাকা চুরি করার জন্য এই গাছের কাছে আসবো তাগো কিন্তু বিরাট বড় ক্ষতি হয়ে যাব। তাই কইতেছিলাম কি, কোনো সময় লোভ করবেন না। এই গাছ থেকে আমরা অনেক টাকা পামু, কিন্তু সেটা রুয়া শুয়া খাইতে হবো, তাই না? হ্যাঁ, তোমাকে বৌমা হাসা কথাই কইছে। না না বৌমা, আমি এই গাছের দিকে টাকা নিব না। যখন দরকার হয় তুমি টাকা ছিঁড়ে নিও। ঠিক আছে, এইবার তাহলে ঘরে চলো, সন্ধ্যা হয়ে যাইতেছে। ও বৌমা, হ্যাঁ? গাছের টাকা ধরা নিষেধ ঠিক আছে, কিন্তু এই যে যেগুলা পড়ে রইছে এগুলা কি করুম? এইগুলা তো পয়রাই রইছে, এইগুলো আমরা নিয়ে যাই ট্রাঙ্কের মধ্যে রাইখা দিমু। এই বান্ডিলের টাকা দিয়া আমাকে অনেক মাস চইলা যাব, তাই না? ঠিক আছে, না। তুমি উঠাও বৌমা। তাড়াতাড়ি না, ওই যে এই না টাকা ভরে রইছে। চলো আর যাই। এই পানিটা সাবধানে একটু রাখতে হবে ধরি কিন্তু। বৌমা। বাবা, অনেকদিন পরে এতগুলো টাকা দেখলাম না। আচ্ছা, বাকি টাকা ঘরে যাই দেখো, চলো যাই তাড়াতাড়ি।